যাগো সন্তান নাই তারা কিছুই বুঝতে পারবে না, যাগো সন্তান আছে থাইকা চলে গেছে কোল থেকে, তারা বুঝতে পারবে এটা যে কত বড় পৃথিবীর সবচেয়ে ভারী অস্ত্র হইল এটা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫-এর বিদ্যুতের লাইনম্যান মোহাম্মদ আবুল খায়ের। ২ ছেলেকে নিয়ে মোহাম্মদপুর এলাকার এই ঘরেই থাকতেন। ১৯ জুলাই বিকালে খেলতে গিয়ে আর ফিরে আসেনি তার ছোট ছেলে ১২ বছরের রাকিব হাসান। আমি তো কখন ঠোঁট দিয়ে ভালোবাসি না, অন্তর দিয়ে ভালোবাসতাম। ঠোঁটের ভালোবাসা আর অন্তর ভালোবাসা তো এক না। গুলি লাগছে না কি আমি নিজেও বলতে পারবো না, আমি চাই অনেকে চাই না কেন, আমার যেহেতু আমার তো তার বাপ, এখন আমার সন্তান ক্ষতিগ্রস্ত আমি দেখবো, তখন আমার মনে আর বুঝবে না। আমি দেখছি মাথায় ব্যান্ডেজ করা, এই পর্যন্ত আমি দেখছি, আমি আর অত চাইটাই নাই। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল থেকে দেওয়া সনদে রাকিবের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মাথায় আঘাত এবং তার পাশেই লেখা গ্রেনেড বিস্ফোরণ। এই ছোট্ট ঘরে বিছানায় 2 ছেলেকে দিয়ে মেঝেতে ঘুমাতেন আবুল খায়ের। তবে এখন বিছানা ফাঁকা থাকলেও তাতে ঘুমান না তিনি। আমিও সবসময় ছেলেদেরকে খাটে দিতাম, আমি নিজে ফ্লোরে ঘুমাইতাম, কারণ খাটে তো 3 জন হবে না। আমি একদিন বললাম এই খাটটা তো ফালাই দিতে হবে, একটা খাট কিনা দরকার, তখন শুইতে কষ্ট হয়, একটা ফালাই বাঁকা। আবার ও আবার বুঝতো, কারণ টাকা পয়সা ইয়ে হলে বুঝতে ভালো, ওর এদিকে জ্ঞান ভালো ছিল। ঘর জুড়ে ছড়িয়ে আছে রাকিবের বই, কাপড় আর সেসব খাবার যা রাকিব পছন্দ করত। চোখের আড়াল করতে রাকিবের অনেক স্মৃতি তোষক চাপা দিয়ে রেখেছেন আবুল খায়ের। যখন যেটা খেতে মন চায় বললে আমি আইনা দিই, কারণ আমার তো আর অত বড় ইনকাম না, ছোটোখাটো কাজ করি আমরা চলে গিয়ে খাই এইভাবে। ছেলে তো দুনিয়ার থেকে আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছে, চলে গেছে। কারণ এভাবে কী যে করি, নিজে আসলে মানসিকভাবে খুব। উচ্চশিক্ষিত বানানোর ইচ্ছে নিয়ে 2.5 বছর আগে ছোট ছেলেকে ঢাকায় নিজের কাছে নিয়ে আসেন আবুল খায়ের। তবে ছেলের পড়াশোনা 7ম শ্রেণীতেই আটকে গেল চিরদিনের জন্য। আমি প্রতিদিন স্কুলে নিয়ে যেতাম, তাকে বুঝাইতাম, আব্বু এটা করলে এটা হবে, এটা করলে ভবিষ্যতে লেখাপড়া করবি ভালো হবে, কারণ ভালো লেখাপড়া করলে ভালো চাহিদা আছে, সব দিকে মানে বুঝাইতে প্রতিদিন এবার বুঝাইতাম, স্কুলে দিয়ে আসতাম, দিয়ে আসতে বুঝাইতাম বাস। মারা যাওয়ার কিছুদিন আগে বাবার কাছে একটি ফুটবল কিনে চেয়েছিল খেলা পাগল রাকিব। তবে ফুটবল কেনার মতো বাড়তি টাকা না থাকায় তা কিনে দিতে পারেননি বাবা আবুল খায়ের। সেটাই যেন এখন তার সবচেয়ে বড় আফসোস। আফসোস থাকবে বাবা। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। দেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার দায়িত্ব নিয়েই বলেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে নিহতদের জন্য ন্যায্য বিচার নিশ্চিত করা হবে। এস আল আরেফিন, প্রথম আলো।